সরকারি হিসাব মতে দেশের মোট ঋণের পরিমাণ ছুঁয়েছে প্রায় ২৪ লাখ কোটি টাকা। ঋণের পরিমাণ গেল ৫ বছরে বেড়েছে প্রায় ৪৬%। অর্থনীতিবিদদের মত, রাজস্ব আহরণ বাড়ানোর পাশাপাশি বাড়তি নজর দিতে হবে রপ্তানিতে। না হলে ঋণ পরিশোধ ও সুদ মেটাতে চাপ বাড়বে আগামী বাজেটে। দেলাওয়ার দোলনের প্রতিবেদন। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। রাজধানীর যানজট দূর করতে নেওয়া হয় মেট্রো রেল প্রকল্প। উত্তরা থেকে মতিঝিল অংশ সম্পন্ন হয়েছে বছর তিনেক আগে, যার সুফলও পেতে শুরু করেছে রাজধানীবাসী। তবে অস্বস্তি শুরু হয়েছে দেনার চাপে, যেখান থেকে বছরে আয় হচ্ছে ৪০০ কোটি টাকা। বিপরীতে ২০৩০ সাল থেকে ৩১ সাল পর্যন্ত বছরে ঋণ পরিশোধ করতে হবে ৪৬৫ থেকে ৭৪০ কোটি টাকা। গেল ১.৫ দশক ধরে মেগা প্রকল্পের বেশিরভাগেরই শেষ হয়নি কাজ, কিন্তু প্রেস পিরিয়ড শেষ হওয়ায় শুরু হয়েছে ঋণ পরিশোধের চাপ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বলছে, বর্তমানে বৈদেশিক ঋণের পরিমাণ ১৩,৬৮,০০০ কোটি টাকা। এর মধ্যে কেবল গেল অর্থ বছরে বৈদেশিক ঋণের পরিমাণ $৭৪ বিলিয়ন। ট্যাক্স, নন ট্যাক্স এইসব সম্পদ আহরণ আমরা আরও বেশি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই ঋণ গ্রহণ করার প্রবণতাটা অব্যাহত থাকবে, যেটা নাকি অর্থনীতির জন্য ভালো না, এবং আমাদের ঋণ পরিষেবার চাপ আমাদের বাড়ছে। এদিকে বেড়েছে সুদ পরিশোধের পরিমাণও। গেল অর্থ বছরে যা ছিল ১,৩২,০০০ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৭% বেশি। আগামী ৩ বছরের মধ্যে ঋণ পরিশোধের পরিমাণ পৌঁছাবে ৫ থেকে ৬ বিলিয়ন ডলারে। গভর্নমেন্ট যদি ব্যাংক থেকে বেশি লোন নিয়ে নেয়, তাহলে প্রাইভেট সেক্টরের জন্য কিন্তু এই প্রসেসটা, সুযোগটা সংকুচিত হয়ে যায়। প্রাইভেট সেক্টরকে বেশি তারা যাতে লোন পেতে পারে, এটা যদি কোনো একটা নীতিমালা থাকে, গভর্নমেন্ট এত রেশিওর বাইরে সে লোন নিতে পারবে না। প্রাইভেট সেক্টরের জন্য একটা সিকিউর উইন্ডো দেওয়া, যে তারা এই পরিমাণ লোনটা নিতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, দেশের ঋণ ব্যবস্থাপনায় রয়ে গেছে বিশৃঙ্খলা, যেখানে নিশ্চিত করতে হবে প্রকল্পের ঠিকঠাক বাস্তবায়ন। দেশে হচ্ছে না কাঙ্ক্ষিত মাত্রা রাজস্ব, অন্যদিকে বাড়ছে সরকার পরিচালন ব্যয়, যে কারণে বিদেশ থেকে আনা ঋণে পরিশোধ করতে হচ্ছে বিদেশি ঋণের সুদ পরিশোধ। বিশেষজ্ঞদের মত, এ ধারা অব্যাহত থাকলে আগামী দিনে বাড়বে অর্থনীতির চাপ। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।